একত্রিশতম বাৎসরিক পবিত্র উরুস মোবারক 14 বৈশাখ 1431 বাংলার 27 এপ্রিল 2024 রোজ শনিবার মরহুম হামেদ শেখের মৃত বাৎসরিক উপলক্ষে প্রতি বছরের ন্যায় পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহ শফি আলহাজ ওয়াহেদ নুরি পাক খানকা শরীফ শিবরামপুর ফরিদপুর আমার মুর্শিদ কেবলা ওয়াহেদ নুরি শিক্ষাগুরু শাহ শফি ইসলাম নুরি এবং শাহ শফি আতা নুরি এই দরবারের গদিনিসীন শাহ শফি সিরাজ নুরি এই দরবারের আদেশক্রমে বার্ষিক মহাপবিত্র উরুস মুবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিনীত নিবেদক দরবারের গোলাম হাসান খলিফা শিবরামপুর ফরিদপুর। সবাই দেখুন বাৎসরিক অনুষ্ঠানে এখানে ভক্ত আশেকান যারা আছে দূর দূরান্ত থেকে এসেছেন সবাই তবারক গ্রহণ করতেছেন। মা বোনরা যারা আছে সবাই সম্মিলিতভাবেই এটা বরাবর সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে তবারক গ্রহণ করছে সবাই। হ্যাঁ, ঠিক আছে, সবাই অত্যন্ত আদবের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে এই দরবারের তবারক গ্রহণ করছে। এলাকার যুবক ভাইরা অত্যন্ত ভদ্র নম্র এবং আমাদের দরবারের যারা ভক্ত আশেখান আছে সকলেই আন্তরিকতার সাথে তবারক গ্রহণ করছে। আশা করি আমাদের এই অনুষ্ঠান পরবর্তীতে তবারক পর্ব শেষ হলেই শুরু হবে ভক্তিমূলক সামাকাওয়ালি গানের অনুষ্ঠান। দরবারি গান অনুষ্ঠিত হবে। আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন যারা নামি দামি শিল্পীরা আজকে এখানে ভক্তিমূলক গান পরিবেশন করবেন। আশা করি ভিডিওগুলো আপনাদের দেখলে ভালো লাগবে, অবশ্যই আপনারা দেখবেন। এটা হচ্ছে 31তম বাৎসরিক পবিত্র উরুস মোবারক। এটা হচ্ছে প্রথম বৈঠক, এরপরে আরো বৈঠক হবে। আরো আমাদের অনেক ভক্ত আশেকান দূর দূরান্ত থেকে অনেক মেহমান এসেছেন। তারা এই পর্ব শেষ হলে তারা বসবে প্রত্যেকেই তবারক দেওয়া হবে। পর্যাপ্ত পরিমাণ তবারক আছে। অনেক দূর পর্যন্ত লাইন, প্রত্যেকেই তবারক দেওয়া হবে। এই বৈঠকের পরেও আরো দু একটি বৈঠক হবে। তো আমরা করছি যে আমাদের এই অনুষ্ঠান পর্ব আপনাদের অবশ্যই ভালো লাগবে। এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি। এগুলো আমরা দেশের বাইরে যারা আছি, অবশ্যই যারা দেশের বাইরে থেকে আমাদের এই চ্যানেলটিকে উপভোগ করবেন, দেখবেন, অবশ্যই তাদের ভালো লাগবে। কারণ এটা হচ্ছে আমাদের
ঐতিহ্য, সংস্কৃতি, এই এই সমস্ত অনুষ্ঠানের সাথে আমাদের রক্তের সম্পর্ক। সুতরাং এই অনুষ্ঠান অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে। ভাই, কোথা থেকে আসছেন? রসুলপুর। তো এই প্রথম আসছেন না এর আগে আসছেন কখনো? শিবচর। ও আচ্ছা, প্রতি বছরই আসেন এখানে? এখানেও আসেন প্রতি বছর। তো ভালো লাগতেছে আজকে? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, তুমি তুমি কোথা থেকে আসছো দরদি? আমি এসেছি অম্বিকাপুর থেকে। অম্বিকাপুর বটতলা। না, অম্বিকাপুর। ও আচ্ছা আচ্ছা, তুমি কি প্রতি বছরই আসো না এই প্রথম আসছো? প্রতি বছর। তো এই অনুষ্ঠান কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। তুমি কি আরো কোনো পীরের দরবারে যাও না এই প্রথম আসছো এখানে? এই জায়গায় আসছো, আর কোনো দরবারে যাও নাই? তো এইভাবে তবরক গ্রহণ করো নাই? এই যে তবরক খাচ্ছ, ভালো লাগছে তো? আচ্ছা। তো গরম গরম, হ্যাঁ প্রচন্ড গরম। এর উপর তো কারো হাত নাই, প্রত্যেকেরই গরম লাগতেছে। যাই হোক, যাক, সেটা দিতে পারবে আল্লাহ পাক। ঠান্ডা হাওয়া দিলেই হবে, এসি লাগবে। ধন্যবাদ। এই কাকু কোথা থেকে আসছো কাকু? কাকুর বাড়ি বসে। তো আমাদের একজন সেবক, এই দরবারের ভক্ত আশেকান, তার সাথে একটু কথা বলি। ভাইয়া, পরিচিত হই, কি নাম? আলামিন কাজী। আলামিন কাজী। তো আপনি এই ধরনের কাজ করতে রাজি না? অবশ্যই। হ্যাঁ, কি ভালো লাগে? করেছেন কখনো আগে? যাবেন না অবশ্যই রেগে, কিন্তু ঠিক আছে। রকস্টার, চমৎকার। হ্যাঁ, দরদিরা বাউল কবি দিল কে? আচ্ছা, পানি তো পিপাসা গরমের মধ্যে, এই গরমের মধ্যে খিচুড়ি, তবারক। হ্যাঁ, সকলের মঙ্গল হোক। তবারক খাওয়ার পরে তবারক, সকলের মঙ্গল হোক, সাইরে যাবে সমস্ত রোগ শোক। হ্যাঁ, ভালো লাগতেছে। তোমার রোগ শোক থাকলে সাইরে যাবে। হ্যাঁ, আল্লাহ দেবে বাতাস। আমরা দেখলাম, এবার আমরা একটু এদিকে যাচ্ছি। এই ধরনের অনুষ্ঠান আমাদের অত্যন্ত ভালো লাগে। যারা দেশের বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠান দেখবেন, অবশ্যই ভালো লাগবে, আমাদের সঙ্গে থাকবেন। এরপরে গান বাজনা হবে, ভক্তিমূলক গান হবে, সামাকাওয়ালি হবে, অনেক নামি দামি শিল্পী আমাদের গান শোনাবে, আমরা গান শুনবো। এরপরে শুনলে গান নেচে উঠবে মনোপ্রাণ। যারা গান শুনতে চান, খাওয়ার পরে বসে যান। যারা গান শুনতে চান, বসে যান, হবে সুন্দর সুন্দর গান এরপরে, ঠিক আছে? হ্যাঁ, মিডিয়া এসে চলবে ইউটিউবে, কোন চ্যানেলে? এই যে ওয়াচটা ইতে করলেন, খুব কবি দিল। হ্যাঁ, চ্যানেল কবি দিল, চ্যানেল কবি দিল না? ভালো আছেন? আল্লাহ বাহ, ভালো। তবরক খাইছেন? আমরা এইবার একজন সাধুর সাথে কথা বলি, যিনি তবরক সমস্ত ভক্ত আশেকানদের জন্য, মেহমানদের জন্য যিনি নিজের হাতে তৈরি করেছেন। দরদির নামটা বলেন। আসলে নামটা তো অনেক গভীর থেকে আসছে, তারপরেও এই অধমের নামটা হচ্ছে মোহাম্মদ ফারুক শেখ। মোহাম্মদ ফারুক শেখ, আল্লাহ আপনাকে সুমতি দেখ। যাই হোক, আপনার
হায়াত নেক আল্লাহ বাড়ায় দেখ। আমি আপনারকে 2-4টি প্রশ্ন করব। এই দরবারে কি আপনি মুরিদ? এই দরবারের মুরিদ না, সেটা ভুল। এই দরবারটা এটা কোনো দরবার না, এটা আমার নিজ বাড়ি। এবং আজকের যে অনুষ্ঠান এটা হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিক। ও আচ্ছা, আপনার বাবা 31তম। 31তম মৃত্যুবার্ষিক। তবে আপনারই একটা বাবা। কথা আছে, তো আমার একটা বাড়ি তো আছে, আমার এই দেহটা তো একটা জায়গায় আমি অর্পণ করেছি। আচ্ছা আচ্ছা, তো সেই দরবার থেকেও একটা জিনিস আমাদেরকে দান করছে, সেটা হচ্ছে একটা ফলের ছিল। আচ্ছা আচ্ছা, তো সেটা আমরা একই সাথে আমার বাবার মৃত্যুবার্ষিকীর সাথে আমরা পালন করেন। হ্যাঁ ফল শ্রেণীটাও পালন করি। সেই সিন্নির দিবসটা কি আজকে? হ্যাঁ আচ্ছা, সেটাও আচ্ছা। আজকে। কত বছর যাবত এটা পালন করেন? এটা আমরা যাবৎ 7 বছর আজকের দিয়ে হচ্ছে। ও, আর আমাদের বাবার যে মৃত্যুবার্ষিকটা সেটা আজ 31 বছর যাবত। আপনার আব্বা কি পীর ছিলেন? জি না, সে একটা পীরের ভক্ত ছিল। পীরের ভক্ত ছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে। অনেক কিছু আপনি বললেন, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এই দরবারের গদিনিসীন শাহ সফি সিরাজ নুরি এবং দরবারের গোলাম হাসান খলিফা, তিনি এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। তো প্রতি বছরই 30-31 বছর যাবৎ এটা তারা করতেছেন। ওদেরকে ধন্যবাদ। দরদির সাথে একটু পরিচিত হব। দরদি, আপনার নাম? আমার নাম সুফি মিজানুর রহমান সৃষ্টি। মিলাদ শরীফ এবং দোয়া এবং আলোচনা করলেন, অত্যন্ত ভালো লাগছে। যে যাই হোক, অনেক সুন্দর সুন্দর কথাবার্তা আজকে জানতে পারলাম আমরা অনেক কিছু। তো আপনি এই ওয়াজ মাহফিল, এই তত্ত্ব আলোচনা কতদিন যাবত আপনি এটা চালিয়ে যাচ্ছেন? 20 বছরের উপরে। 20 বছরের উপরে? 20 বছর ইনশাআল্লাহ। 20 বছর। মাশাআল্লাহ। তো আপনার বয়স তো অনেক বেশ, 42 বছর। 42 বছর। 20 বছর যাবত আলোচনা চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে আপনার আলোচনা। দোয়া করবেন। আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেখ। পাক পাঞ্জাতুল্লাহ আহলে বাইতের সাথে আছি। অপরন্ত দলিল আছে আমাদের দরবারে, দলিল আছে শাহ মালিক দরবার শরীফ। যাবেন, দাওয়াত রইল, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। অনেকে এই যে আপনার তরিকা জগৎ সম্পর্কে নানা রকম বিরূপ কথাবার্তা বলে, অনেকেই বলে। তো যেমন শাহজালাল বাবা এই বাংলাদেশে না আসলে, তারপরে আরও যারা আউলিয়া ছিলেন এরা বাংলাদেশে না আসলে তো ইসলামী প্রচার হইতো। এখন মাজার নিয়ে অনেকে অনেক বিরূপ কথাবার্তা বলে থাকে। তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি? কিন্তু ব্যাপক আলোচনা করার দরকার। মাজারের সংক্ষেপে বিষয়ে একটু। আমাদের দলিল আছে, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে বাইজাবি, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে কাবির, এগুলো বড় বড় তফসির বা দলিল আছে। সেইগুলো দলিল থেকে আমি, আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি এগুলো ইনশাল্লাহ সারার চেষ্টা করবো। এবং আপনারা আমার সাথে যোগাযোগ রাখেন, আপনাদের চ্যানেলে আমি কথা বলবো যদি প্রয়োজন মনে করেন। অনেক দলিল আছে জি, জি, মাজার সম্পর্কে। জি জি, আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে। আবার দেখা হলে আরও কথা আমরা আপনার কাছ থেকে জানতে পারবো। ধন্যবাদ সবাই। সোমবার দিন আমার একটা মাগরিব বা বাবুল আছে, মসজিদের ডাউন দিন। হ্যাঁ আছে। আপনি বলছে কথা খায় আগে, তারপরে আমার কাছে ব্যাগ ধরবেন, আমি কিছু ব্যাগ দেবো, আপনি নিয়ে না, আপনি বসেন না, আমি আমার দায়িত্ব। ধন্যবাদ সবাইকে। আমাদের যতটুকু দেখানোর দায়িত্ব ছিল আমরা দেখাইলাম। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। এবং আমার সামনে আছে হাসান খলিফা, এই দরবারের গোলাম হাসান নুরি। তিনি গীতিকার এবং সুরকার, অনেক চমৎকার চমৎকার গান তিনি রচনা করেছেন। আমরা হলো আহলে বাইতের ভক্ত, আহলে বায়াতের ভক্ত। আহলে বাইতকে আমরা ভালোবাসি। আচ্ছা, আহলে বায়াত সম্পর্কে কিছু বললে খুশি হব। আহলে বায়াত সম্পর্কে দু একটা কথা বললে আমি খুশি হব। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে দরদি এই অনুষ্ঠান প্রতি বছরই আয়োজন করে থাকেন। এটা 31তম বাৎসরিক বর্ষ মোবারক। তো আমরা দেখাইলাম। ধন্যবাদ। খালি নিজেরাই খায়েন না, আমাদেরও একটু খাইতে বললেন। আরে আমি একটু শুনলাম।
100% এটা কি স্যালাড